আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো জিন্স ডোরম্যাট। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন জিন্স ডোরম্যাট তৈরি পদ্ধতি দেখে নেই। জিন্স ডোরম্যাট তৈরি করতে প্রয়োজন হবে অব্যবহৃত জিন্স প্যান্ট, শপিং ব্যাগ, কেচি, স্কেল, পেন্সিল, মার্কার, গ্লুগান, উলের সুতোর বান্ডেল, সুই, কার্ডবোর্ড। এখন এক খণ্ড কার্ডবোর্ড নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি। এভাবে করে আঁকার পর এটি দেখতে এরকম দেখাবে। আমি পেন্সিলের সাহায্যে শেপটি এঁকে নিয়েছি। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পর শপিং ব্যাগের উপর শেপটি বসিয়ে দেখানো নিয়ম অনুযায়ী পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি। এভাবে করে আমি পেন্সিলের সাহায্যে এক এক করে এঁকে নিচ্ছি। শেপটি সম্পূর্ণ আঁকার পর শপিং ব্যাগটি দেখতে এরকম দেখাবে। আমি পুরো শপিং ব্যাগে শেপটি বসিয়ে এঁকে নিয়েছি। তারপর একই নিয়ম অনুযায়ী কার্ডবোর্ড শেপটি প্যান্টের উপর বসিয়ে মার্কারের সাহায্যে এঁকে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। আমি এভাবে করে মার্কারের সাহায্যে শেপটি এঁকে নিচ্ছি। শেপটি আঁকার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর অনুরূপভাবে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পর শেপটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী 12টি জিন্স টুকরো সেই আকারে কেটে নিয়েছি কেচির সাহায্যে। তারপর একটি জিন্স শেপ নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ভালোভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর অঙ্কনকৃত শেপের উপর ভালোভাবে বসিয়ে সেট করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। আমি ভালোভাবে সেট করে নিচ্ছি হাতের সাহায্যে। আমি দেখানো নিয়ম অনুযায়ী এক এক করে বসিয়ে নিচ্ছি গ্লুয়ের সাহায্যে। এভাবে সবগুলি জিন্স শেপকৃত টুকরোগুলি বসানোর পর এটি দেখতে এরকম দেখাবে। আমি গ্লুয়ের সাহায্যে জিন্স শেপকৃত টুকরোগুলি বসিয়ে নিয়েছি। জিন্স শেপকৃত টুকরোগুলি বসানোর পর শপিং ব্যাগের বাড়তি অংশটুকু কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর উলের সুতো নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী বসিয়ে নিচ্ছি। উলের সুতো বসানোর পর এটি দেখতে এরকম দেখাবে। আমি হাতের সাহায্যে উলের সুতো বসিয়ে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী গ্লুয়ের সাহায্যে উলের সুতো বসিয়ে সেট করে নিচ্ছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর 2 ডাবল করে 3টি উলের সুতো নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর সুতোগুলি একত্র করে উলের সুতোর বেনি তৈরি করে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী 2টি উলের সুতোর বেনি তৈরি করে নিয়েছি। বেনিগুলি দেখতে এরকম দেখাবে। তারপর দেখানো নিয়ম অনুযায়ী গ্লুগানের সাহায্যে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর উলের সুতোর বেনি বসিয়ে নিচ্ছি। এভাবে করে আমি পুরো ডোরম্যাটে উলের সুতোর বেনি বসিয়ে নিয়েছি গ্লুগানের সাহায্যে। তারপর ডোরম্যাটটি উল্টো করে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী সুই সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী পুরো ডোরম্যাটটি সেলাই করে নিয়েছি।
সেলাই করার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় ডোরম্যাট। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।